মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী স্বাগতম 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 পশ্চিমবঙ্গের জননেতা শ্রী শুভেন্দু অধিকারী স্বাগতম স্বাগতম স্বাগতম। ধন্যবাদ দিয়ে আমাকে দিয়ে দেন, বরণ বাদ দিয়ে দেন, বরণ বাদ দিয়ে দেন, বরণ বাদ দিয়ে দেন। আমি ঘরের লোক, ঘরের লোক। भारत माता की, भारत माता की, वंदे वंदे भारत माता की। অনেক জায়গায় মমতা ব্যানার্জির জন্য আজকে খাস হয়ে গেছে। আগুন লাগিয়েছিলেন সেদিনও আগুন লাগিয়েছিলেন। জঙ্গিপুরে আপনার প্রচারকরা এসে উস্কে দিয়ে গেছিল। হরগোবিন্দ দাস, চন্দন দাস, বেদবনা, জাফরাবাদের 10টা গ্রাম, আজকে চারিদিকে অশান্তি, গরিব মানুষের ক্ষতি হয়েছে। আজকে এই জেলার উন্নয়নের কথা আপনি বলেননি। আজকে সারাদিন দুপুরের পর থেকে আপনার জেলার উন্নয়নের কথা আমরা বলেছি, উন্নয়নের কথা ভেবেছি। দল না দেখে, ধর্ম না দেখে, সম্প্রদায় না দেখে, আরো শিক্ষা, আরো স্বাস্থ্য, আরো হাতে কাজ, আরো আবাস, আরো পরিশুদ্ধ জল, কৃষকের ফসলের দাম, প্রাণী সম্পদকে আরো এগিয়ে নিয়ে যাওয়া, এমএসএমই, হর্টিকালচারে আরো কাজ, আরো 125 দিনের কাজকে জনপ্রিয় করা, থানাগুলোতে আরো পুলিশ কর্মচারী, স্বাস্থ্যকেন্দ্রে আরো ডাক্তার নার্স, স্কুলগুলোতে কলেজগুলোতে আরো শিক্ষক অধ্যাপক, এই কথাই সারাদিন আমরা বলেছি। আজকে যারা বলেছিল বিজেপি এলে মুসলিমরা নাকি থাকতে পারবে না, 2 মাস 1 দিন হয়েছে বিজেপির মুখ্যমন্ত্রী, কাকে থাকতে দিনই নাম বলুন বন্ধু। বলেছিলেন দাঙ্গা হবে, বলেছিলেন প্রার্থনা বন্ধ করে দেবে, বলেছিলেন আমাদের ধর্ম পালন করতে দেবে না, বলেছিলেন ডিটেনশন ক্যাম্পে পাঠাবে। আমি জানতে চাই তালিকাটা, জানতে চাই। আমরা ভারতীয় জনতা পার্টি, আমাদের একটাই মন্ত্র, বিকাশবাদ, উন্নয়ন। আমাদের নেতা নরেন্দ্র মোদী, আমরা বিকাশ চাই, উন্নয়ন চাই, বিরাসতকে বাঁচাতে চাই, ঐতিহ্যকে বাঁচাতে চাই। আসতে হবে, রাষ্ট্র প্রথম, সংবিধান মানতে হবে। 4700 জন বহরমপুর সেন্ট্রাল জেলে ধরে, আমি আমার কমিউনিটির লাখ লাখ লোককে নিয়ে যাব। মলয় মহাজন, মুখ্যমন্ত্রী, এসপি, আপনাদের কত ক্ষমতা আছে? আমার লক্ষ লক্ষ আমার ভাইকে আপনারা জেলে রাখুন, এ কথা সংবিধান স্বীকার করে না। এখানে যিনি জেতার পরে পদত্যাগ করেছেন 2টো জায়গায় জেতার জন্য, উনাকে আমি বলেছি আপনি নির্বাচিত প্রতিনিধি, সংবিধান মেনে উন্নয়নের কথা বলুন। আমি দুর্বল মুখ্যমন্ত্রী নই, আমি মমতা ব্যানার্জির মতো কাপুরুষ নই। আপনি যা খুশি বলবেন আর আমি শুনে যাব, এটা আমার আমলে হবে না। মুর্শিদাবাদ জেলা সফরে গেছেন, রেজিনগর সভা করার যাওয়ার সময় দুদিকে উপচে পড়া ভিড়, জনজোয়ার, চারিদিকে পদ্ম আর পদ্ম। এই পদ্মর ঝড়ে মমতা হয়েছে জব্দ, আর বাকি আছে হুমায়ুন। তাই হুমায়ুনের গড়ে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে আর দুর্বল মুখ্যমন্ত্রী নয়, আর কাপুরুষ মুখ্যমন্ত্রী নয়,
যে যা ইচ্ছা তাই বলে যাবে আর মুখ্যমন্ত্রী শুনে যাবে, তা হতে দেব না। সংবিধান মেনে কথা বলতে হবে, রাষ্ট্রবিরোধী কথা বলতে দেব না, উস্কানিমূলক কথা বলতে দেব না। জনপ্রতিনিধি হয়েছেন, উন্নয়নের কথা বলুন, বিকাশের কথা বলুন। ছেলেকে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাবেন না সন্ত্রাস বানাবেন? মসজিদ মন্দির চাই না ডাক্তার মাস্টার চাই? চারিদিকে তো পদ্ম আর পদ্ম। রেজিনগরের মানুষকে মুখ্যমন্ত্রী বললেন যে এই রেজিনগরটা বিজেপির হাতে তুলে দাও, 7টা আসনে জিতেছি, 8টা হবে। আলাদাভাবে রেজিনগরে প্যাকেজ দেওয়া হবে, স্কুল হবে, কলেজ হবে, মহিলা থানা হবে, মা বোনদের সুরক্ষা দেবে, রাস্তাঘাট উন্নয়ন হবে, হাতে কাঠ পেতে ভাত 2 হাত ভরে দেওয়া হবে। আলাদাভাবে রেজিনগরকে প্যাকেজ দেওয়া হবে। ফলতার মতো, ফলতায় যেমন আলাদাভাবে প্যাকেজ দেওয়া হয়েছে, সেই মতো এই 2-3 মাস পরে উপনির্বাচন হবে, সেই সময় এই রেজিনগর বিজেপির হাতে তুলে দাও, আলাদাভাবে রেজিনগরকে প্যাকেজ দেবে। সেই কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হুমায়ুনকে কড়া জবাব দিয়েছে যে আর কাপুরুষ মুখ্যমন্ত্রী নয়, আর দুর্বল মুখ্যমন্ত্রী নয় যে যা ইচ্ছা তাই করে বেড়াবে। সর্বপ্রথম রাষ্ট্র বিরোধী করতে দেব না। বন্দে মাতারাম বলতে হবে, ভারত মাতা কি বলতে হবে। ডাক্তার মাস্টার চাই না, মসজিদ মন্দির চাই। একজন জনপ্রতিনিধি হয়ে উস্কানিমূলক দাঙ্গা লাগার কথা বললে ঠান্ডা করতে হয় কেমন, সেটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভালোভাবে জানে। হুমায়ুন বলেছিল দাঙ্গা লাগার কথা, তাই যেদিন থেকে হুমায়ুনকে হুঁশিয়ারি দিয়েছেন বিধানসভায় দাঁড়িয়ে, পরপর হুমায়ুনের নামে 2টি থানায় এফআইআর হয়েছে, সেদিন থেকে হুমায়ুন কিন্তু আর সোশ্যাল মিডিয়ায় বাড়াবাড়তি বলেনি, দেখাও যায়নি হুমায়ুনকে সোশ্যাল মিডিয়ায়। হুমায়ুনের মতো বড় বড় হনুকে জব্দ করেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সন্দেশখালীর শেখ শাহজাহান, তাকে জেলের মধ্যে আছে। ফলতার পুষ্পা, উনি আরো বলেছিলেন ঝুঁকেগা নেহি, এমন ঝুঁকে গেছে কান ধরে উঠবস করতে হয়েছে। তাই মস্তানগিরি, গুন্ডাগিরি করতে গেলে গুন্ডাকে কেমন দমন করতে হয়, গুন্ডাকে কেমন শাস্ত করতে হয়, সেটা বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানে। তাই দাঙ্গা লাগার কথা না বলে উন্নয়নের কথা বলুন, সমঝোতায় আসুন। যারা বলেছিল যে বিজেপি ক্ষমতায় এলে ধর্ম পালন করতে দেবে না, ডিটেন ক্যাম্পে পাঠাবেন, তারা কোথায়? 2 মাস তো হলো, কাদের ধর্ম পালন করতে অসুবিধা হচ্ছে? মুখ্যমন্ত্রী প্রাক্তন মমতা ব্যানার্জির আমলে শুধু আগুন জ্বালানো হয়েছে, আগুন। বিভিন্ন জায়গায় মুসলমান ভাইদের নিয়ে বিভিন্ন জায়গায় আগুন লাগানো হয়েছে। ধুলিয়ান মহেশতলায় 500 হিন্দু দোকান আগুন লাগিয়েছে, মহেশতলায় আগুন লাগিয়েছে, ভাঙড়ে আগুন লাগিয়েছে, বিভিন্ন জায়গায় আগুন লাগানো হয়েছে মুসলমানকে উস্কে দিয়ে। আর আগুন লাগাতে দেব না। এবার সমঝোতায় আসুন, উন্নয়ন হোক, রাস্তাঘাট, পশ্চিমবঙ্গ সোনার বাংলা গড়ব, উন্নয়ন হোক, ছেলে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার বনুক, আর মসজিদ মন্দির চাই না, আর ছেলেকে সন্ত্রাস নয়,
ছেলেকে মাস্টার ডাক্তার করতে হবে, তাই আরো কলেজ, আরো স্কুল, আরো ITI, আরো রাস্তাঘাট, আরো অন্নপূর্ণা। বিজেপি ক্ষমতায় এসেছে, পেটে ভাত, হাতে কাজ, মাথায় ছাদ। বিজেপি প্রতিশ্রুতি দিয়েছে দেবে, অন্নপূর্ণা যোজনা দিচ্ছে দেবে। হুমায়ুনের গড়ে রেজিনগরে গিয়ে হুমায়ুনকে কড়া হুঁশিয়ারি দিয়েছে যে আর দাঙ্গা লাগাতে দেব না, আর উস্কানিমূলক কথা বলতে দেব না। উস্কানিমূলক কথা বলবে আর সেটা শুনবে এই মুখ্যমন্ত্রী, তা হতে দেব না। নরম মুখ্যমন্ত্রী নয়, কাপুরুষ মুখ্যমন্ত্রী নয়। কড়া ভাষায় হুঁশিয়ারি আবারও দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।